হীরক রাজার দেশের সিনেমার কথা বারবার উঠে আসছে এই বঙ্গ রাজনীতিতে এই ভোটের সময়। আমরাও লাগাতার 3 দিন ধরে বলছি যে হীরক রাজার দেশের ছবিতে অর্থাৎ সিনেমাতে আমরা দেখেছিলাম যারা প্রতিবাদী তাদেরকে যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে তাদের যে প্রতিবাদী সত্তা সেটা নষ্ট করে দেওয়া হতো, তাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটানো হতো। কিন্তু এই রাজ্যেও আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যারা প্রতিবাদী, যারা কোনো ঘটনা নিয়ে প্রতিবাদ করছে, কোনো ঘটনা নিয়ে প্রশ্ন করছে, হয় তাদের অ্যারেস্ট করা হচ্ছে, নয় তাদের মিথ্যে কেস দিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে। এই ছবি আর কতদিন? মাম্পি দাসের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। গোটা সন্দেশখালি বলছে মাম্পি দাসকে গ্রেপ্তারের পর, মাম্পি দাসকে গ্রেপ্তারের আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। মাম্পি দাসের নামে যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে মাম্পি দাস আদালতে গিয়েছিল জামিন নিতে গিয়ে শোনে ধারা পরিবর্তন হয়েছে, ধারা যুক্ত করা হয়েছে, তাই মাম্পি দাসকে জেল খাটতে হয়েছে। আজ মাম্পি দাস জামিনে মুক্ত, কিন্তু প্রশ্ন উঠবে আর কতদিন এভাবে আটকে রাখা যাবে প্রতিবাদী সরকার? কথায় বলে রাজনীতি অর্থাৎ রাজার নীতি, কিছু তো হলেও নীতিবোধ থাকা সেখানে প্রয়োজন। কিন্তু বর্তমানে শাসক দল তারা কিন্তু এসবের তোয়াক্কা করেন না। তারা কি ভাবেন? তারা ভাবেন কেবলমাত্র দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাদেরকে একবারে সযত্নে নিজেদের কাছে কুক্ষিগত করে রাখা। আর সেটা যদি করা যায় তাহলেই হয়তো রাজার নীতি সুরক্ষিত থাকবে, অর্থাৎ রাজনীতির জায়গাটা তাদের জন্য সুরক্ষিত। যে কারণে সন্তু বলল কার্যত মগজ ধোলাইয়ের মতন ধোলাই করা হচ্ছে রীতিমতন বিরোধী রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক প্রত্যেককে। যেই ঘটনা আরও একবার ঘটল এই সন্দেশখালিতে, মাম্পি দাসের ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে তা স্পষ্ট করে দিল। একই সঙ্গে সন্তু শুধুমাত্র এই যে প্রতিবাদী কণ্ঠকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা নয়, মগজ ধোলাই করা হচ্ছে। কিরকম মগজ ধোলাই একবার বরং দেখাই একটা প্রতিবেদনের মধ্য দিয়ে, তারপর আসবো আমরা আলোচনায়। ওই সন্দেশখালির মতো তৈরি করা নাটক, আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে, যাদের সাথে বাংলার সম্পর্ক নেই। শেখ শাহজাহানকে আড়াল করে সন্দেশখালির আন্দোলনকে লঘু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল। ঠিক সেই সময় হাইকোর্টে মুখ পড়ল রাজ্যের। খুনের অভিযোগ থাকা সত্ত্বেও শাহজাহানকে বাঁচাতে চেষ্টা চালিয়েছে পুলিশ, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদালতে যখন মুখ পড়ছে পুলিশের, তখন সন্দেশখালির মায়েরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এটাই তো হচ্ছে, যারা অন্যায় করছে তারা বাইরে থাকছে, আর যারা অন্যায় করছে না তারাই তো জেলের মধ্যে থাকছে। এটাই তো আইনি, মানে এখন পুলিশ প্রশাসন, এই যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি আছে, উনিই তো এই সবগুলো করছে, উনিই তো চালাচ্ছেন। তো আপনারা কি পুলিশের উপর ভরসা আস্থা রাখতে পারছেন? না না, পুলিশের উপর ভরসা রয়েছে? কোনো ভরসা নেই। অনেক মানুষ তো ওরকম ভয়তে থাকতে পারছে না, কি করব, যে এরকম মিথ্যে কেস দিয়ে দিয়েছে, না হচ্ছে মার্ডার, এই যে মার্ডারের কেস দিয়েছে, তাই কোথায় মার্ডার হয়েছে কই দেখাক তো দেখি। আমাদের কোনো মানে ডায়েরি নিচ্ছে না, আমাদের কেস নিচ্ছে না, কোনো কিছু নিচ্ছে না, হাইকোর্টে দ্বারস্থ হতে হচ্ছে। ছোটখাটো শাহজাহান এখানেই ঘুরে বেড়াচ্ছে, আমরা আতঙ্কে আছি। রাতে বাড়িতে থাকতে পারছেন না, লুকিয়ে থাকতে হচ্ছে। এই আজকের যে আমরা কথা বলছি এর মাঝখানে দেখো সন্ধ্যার মধ্যে আমাদের নামে কেস দিয়ে দেবে, এবার কি করে মানুষ বাঁচবে? অন্যদিকে তখনই হাইকোর্টে জামিনে মুক্তি বিজেপি নেত্রী মাম্পি দাসের। বিজেপির নেত্রীর বিরুদ্ধে এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারায় তদন্তেও স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এই বেলেবল সেকশনে শুরু হওয়ার পরে মহিলাকে নোটিশ দেওয়া হয়, পিয়ালি দাসকে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশ দেখে উনি যান কোর্টে সারেন্ডার হওয়ার জন্য। উনি যখন সারেন্ডার হওয়ার জন্য যান আর বেল পাওয়ার জন্য যখন প্রেয়ার দেন, তখন জানা যায় যে 195A অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড বলে একটা সেকশন ওনারা অ্যাড করেছেন, যেটা নন বেলেবল। সেই বিষয়ে ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাইকোর্টের ক্লিয়ার পজিশন অফ ল হচ্ছে যে 195A এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না, যেখানে এফআইআর যদি উইথড্র করতে বলতে হয় তখন 195A আসে না। তার সত্ত্বেও এরকম একটা ইলিগাল প্রেয়ার দেওয়া হয়। আর সেই ইলিগাল প্রেয়ার যখন আমরা হাইকোর্টকে জানাই যে এটা একটা ইলিগাল প্রেয়ার আর এরকমভাবে একটা ইলিগাল সেকশন অ্যাড করা হয়েছে, আর যেই কারণে এই কাস্টাডিটা ইলিগাল হচ্ছে, সেই জন্য হাইকোর্ট নিজের আর্টিকেল 226-এর পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কোয়াশ করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য। মাম্পি জামিন পেতে সন্দেশখালিতে উচ্ছ্বাস, আবির খেলা, শঙ্খধ্বনি, কাঁসরের শব্দে মাম্পির মুক্তিকে স্বাগত জানালেন সন্দেশখালিবাসী। আন্দোলন থামাতেই কি ছল করে মাম্পিকে গ্রেপ্তার?
মাম্পির বাড়িতে দেওয়া নোটিশেও ছিল না জামিন অযোগ্য ধারার উল্লেখ। তাহলে আত্মসমর্পণের সময় কিভাবে যোগ করা হলো জামিন অযোগ্য ধারা? নাকি শাসকের বিরুদ্ধে ওঠা আওয়াজ থামাতেই গ্রেফতার পুলিশের? রিপাবলিক বাংলা। বারংবার প্রতিবাদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তুষের আগুনের মতন জ্বলছে এই সন্দেশখালী। যতই শাসক দলের পক্ষ থেকে আটকানোর চেষ্টা করা হোক, প্রতিরোধ করবার চেষ্টা করা হোক, কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে এই প্রতিবাদ যখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় ঠিক সেই মুহূর্তে তা বিপ্লবে পরিণত হয়। কার্যত সন্দেশখালী ঘটনা হয়তো সেই রাস্তায় নিচ্ছে শুনতে, সেই রাস্তায় নিচ্ছে সন্দেশখালী, এবং সেই ছবি উঠে আসছে সন্দেশখালী থেকে। সন্দেশখালী বা সুন্দরবন নিয়ে যত সিনেমা আজ পর্যন্ত এই বাংলায় হয়েছে, প্রতিটা সিনেমাতে ঠিক একই ঘটনা দেখানো হয়েছে, নারী নির্যাতনের ঘটনা। সেই নারী নির্যাতনের প্রতিবাদ করছেন সন্দেশখালীর মহিলারা। রাত্রে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সকালে দেখে যাওয়া হচ্ছে কোন বাড়ির মহিলা সব থেকে বেশি সুন্দরী। তাকে রাত্রেবেলায় এসে বলা হচ্ছে যে আমাদের দিয়ে দাও, না দিলে বাড়ি ভাঙচুর, মারধর। এই অভিযোগ বারবার সন্দেশখালী থেকে উঠে এসেছে, এবং এই অভিযোগের প্রেক্ষিতে বারবার তারা আন্দোলন করছে, এবং তারা প্রশ্ন করছে যে আর কতদিন তাদের এই সম্মান নিয়ে চিনিমিনি খেলবে রাজ্যের শাসক দলের এই নেতারা। এবং যখনই প্রতিবাদ করা হচ্ছে, হয় গ্রেপ্তার, নয় ভয় দেখানো, নয় লোভ। এটা সন্দেশখালীর ছবি। আর সন্দেশখালীতে গিয়ে গণমাধ্যমের চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম যখন খবর করে, তখন হয় সন্তুপান অর্থাৎ আমার মতো অবস্থা হয়, নয় কোনো ভুয়ো মামলা দেওয়া হয়। একাধিক অভিযোগ উঠে আসে এই সন্দেশখালী থেকে। আর কতদিন রক্ষক ভক্ষক হয়ে কাজ করবে? আর কতদিন এই রাজ্যটা আস্তে আস্তে হীরক রাজার দেশে পরিণত হবে? আসবো আলোচনায়। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী, আমার সঙ্গে রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন রাজনৈতিক কর্মী রাজু ঘোষ, এবং নীলাভ ব্যানার্জি আইনজীবী রয়েছেন। আমি প্রথমেই রাজু বাবুকে দিয়ে শুরু করি। রাজুবাবু, একটা প্রশ্নের উত্তর দিন। প্রতিবাদ করলেই কণ্ঠরোধ করার কেন চেষ্টা? প্রতিবাদ করলেই কেন গলাটা চেপে ধরা হচ্ছে? প্রতিবাদ করলেই কেন মাম্পি দাস না হলে সন্তু পানের মতো অবস্থা হচ্ছে? রাজুদা, এই যে কলসির গল্পটা আপনি বলছেন না, এই কলসিটাকে ফুটো করে দিয়েছে বিজেপিরই সেখানকার লোকাল মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল। সেই ফুটো কলসিটাকে আপনাকে আবার জোড়াতালি মেরে আবার চেষ্টা করছেন জল ভরার। এটা যে সম্পূর্ণ মিথ্যা, ভাঁওতা রচিত রামায়ণ, সেইটা প্রমাণ করে দিয়েছে তাদের বিদেশি। কেন গ্রেপ্তার করা? মাম্পি দাসকে গ্রেপ্তার কেন করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন কেন গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের যে সেকশনটা অ্যাড করেছিল 195, সেই সেকশনের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রত্যেকটাতেই ছিল নন বেলেবেল সেকশন, একটা নন বেলেবেল দিয়েছিল, তার ভিত্তিতে তারা গ্রেপ্তার করেছিল। কিন্তু যে বিষয়টা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে রাজুদা, শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে আড়াল করার জন্য বারবার এই রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন মামলা পরিবর্তন করেছে, নাম উইথড্র করেছে এফআইআর থেকে। একাধিক অভিযোগ রয়েছে। আপনি ছেড়ে দিন শেখ, আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, সব কিছু ছেড়ে দিন। শেখ শাহজাহান কোন ব্যবসা করে, কোন চাকরি করে যে এক মাসে 200 কোটি টাকা তার শুধুমাত্র লাভ হয়? কোন ব্যবসা? দেখুন, এগুলো এই সমস্ত গল্পর মতো করে সকালবেলায় বলতে ভালো লাগে। গল্প হলো না, গল্প মানে 200 কোটি টাকার ট্রানজাকশন উঠে এসেছে, এক মাসের লাভ দেখিয়েছে শেখ শাহজাহান, আইটি ফাইল করেছে। কি বলছেন দাদা? আপনি তথ্যগুলো জেনে আসুন। আপনি এই চোখে চোখ রাখা চ্যানেলটা দেখুন, চোখে চোখ রেখে কথা বলা চ্যানেলটা দেখুন। আরে বাবা, সকালবেলায় উঠে এরকম রাম নাম না করলে এরকম মিথ্যা কথা বলা যায় না। ওই জন্য বিজেপির মতো আপনারাও রাম নাম করেন মাঝে মধ্যে। মানুষের মতো কথা বলছে এরকম মিথ্যা কথা পরিবেশন করার আগে তথ্যভিত্তিক একটু পরিবেশন করুন না। যেখানকার মহিলারা বলছেন মাম্পি দাস দোষ করেছিল, গ্রেফতার করেছে, আপনি বলুন সন্তুপানকে কেন গ্রেফতার করা হয়েছিল? আমাকে কেন গ্রেফতার? সন্তুপানকে গ্রেফতার করেছিল সেখানকার, আপনি হট্টগোল পাকাচ্ছিলেন। কোন হট্টগোল? 144 ধারা ছিল, পুরো ভিডিও ফুটেজ হাইকোর্ট। শুনুন মাম্পি দাসকে, শুনুন মাম্পি দাসকে জামিন দিয়েছে, মাম্পি দাসকে জামিন দিয়েছে আপনি জানেন। আর আমার কেসে হাইকোর্ট সেখানে স্পষ্ট ফুটেজ দেখে বলে দিয়েছে যে এখানে তো দেখা যাচ্ছে সাংবাদিক কথা বলছে, বেরিয়ে আসছে, এখানের মধ্যে কোনো গন্ডগোল নেই। পুলিশের ভূমিকা নিয়ে কত মিথ্যাচার জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তোমরা ভোট বৈতরণী পার করতে নাটক করছো। সত্যি তোমরা নাটক করছো, কারণ তোমাদের ভোট ব্যাংকটা এখনো বাংলায় তৈরি হয়ে ওঠেনি, তাই তোমরা সন্দেশখালীর মতো একটা নাটক রচনা করেছো।
সন্তুদা, প্রথমেই বলি এখানে কি শুনলাম আমরা? রচিত রামায়ণ, রাম নাম করে মিথ্যা কথা বলতে হয়। যাই হোক, 137 কোটি শেখ শাহজাহানের টাকা বিদেশে পাচার হয়েছে। আইটি ফাইলে ডিক্লেয়ার করছে শেখ শাহজাহান কত কোটি টাকা তার লাভ হয়েছে, সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে। তোমাকে অ্যারেস্ট করা হলো সন্দেশখালির আগে, তোমাকে সেই রাত্রিবেলা যখন নিয়ে যাওয়া হলো, কীরকমভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কেউ বুঝতে পারছে না, কেউ জানতে পারছে না। কীরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কেন? কারণ শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, এপার ওপার ওখানে নিয়ে গেল, অনেক কিছু আমরা দেখলাম। দেখুন, এই রাজ্য সরকারের নির্লজ্জ সরকার হয়ে গেছে। হাইকোর্টের থাপ্পড় না খেলে পরে এদের দিনের ভাত হজম হয় না, রাতের ঘুম হয় না। মাম্পি দাস অ্যারেস্ট হলো আজকে, এক্ষুনি তৃণমূলের তরফ থেকে যিনি এসেছেন তিনি কি বলেন? সাজানো ঘটনা, একেবারে হুবহু তার নেত্রীর ভাষায়। কিন্তু আমার একটাই প্রশ্ন দর্শকের কাছে এবং সকলের কাছে, এক মুহূর্তের জন্য মেনে নিলাম সব সাজানো ঘটনা, সব চক্রান্ত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাদের জমি কাকে ফেরত দিল? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সন্দেশখালির পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে টেবিল চেয়ার পেতে কাদের কমপ্লেন নিল? ব্যারাকপুরে তৃণমূলের ক্যান্ডিডেট পার্থ ভৌমিক আর সল্টলেকের নেতা সুজিত বসু গিয়ে ঢোল বাজিয়ে করতাল বাজিয়ে হরে রাম হরে কৃষ্ণ করে কাদের দাওয়ায় বসে বলল যা হয়ে গেছে হয়ে গেছে, ফেরত তো দিতে পারবো না, যাতে না হয় তার চেষ্টা করছি। কে বড় নেতা? রাজুদা বড় নেতা, রাজু ঘোষ বড় নেতা, নাকি পার্থ ভৌমিক মমতা ব্যানার্জি বড় নেতা? মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলছে যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা ঘটেনি। বেশ, আমি এখানে একটু বিরোধ করছি রাজুবাবু, একেবারে যখন প্রথমটাই কথা বলছেন রাজশ্রী আসবো, রাজুবাবু যখন প্রথম কথা বলছেন, রাজুবাবু শুনুন না, আপনি নাটকের কথা বলেছেন, আমি সিনেমা দেখাচ্ছি, একদম বাস্তবের ঘটনা। দেখুন, সন্দেশখালিতে যারা প্রতিবাদীরা তারা বলছে কি মাথায় বন্দুক ঠেকানো হচ্ছে, বন্দুক ঠেকিয়ে কার্যত এই প্রতিবাদকে কোনোভাবে থামানো সম্ভব নয়, এটা সন্দেশখালী বাসিন্দারা বলছেন। রাজবাবু একটু স্পষ্ট করে দেখবেন সেই ভিডিও। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল যখন নির্বাচনী প্রচারে গেছেন, জনসভা থেকে তিনি পরিষ্কার করে একবারে গুগলি খেলে দিলেন। সেখানে কার্যত তিনি বলছেন যে এই সন্দেশখালী ঘটনায় কার্যত যেন একটা নাটক সৃষ্টি হয়েছে, যেমনটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, এবং তার সঙ্গে তিনি সিএ কে গুলিয়ে ফেললেন। ঠিক কিভাবে গুলালেন একবার দেখাই আপনাদেরকে, দেখুন। এই বিষয়ে বলবো, তৃণমূলের নিজের গদি নড়ে গেছে, তার জন্য তারা আন্দোলনকারীদেরকে টাকার লোভ দেখাতে চাইছে। মানে বাড়িতে রীতিমতন স্বামীদের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকিও দেখাচ্ছে। এই হুমকির ভয়ে অনেক মেয়েরা সন্দেশখালির ঘুরে গেছে, যারা টাকা লোভী, বিশেষত যারা লোভী তারা টাকা নিয়ে সন্দেশখালিতে কিছু কিছু মহিলা ভুলভাল বাইট দিয়ে অনেকেই ঘুরে গেছে। কারণটা তারা এখন অনেক টাকা পেয়েছে, টাকার লোভে তারা এইসব করছে। আর আমাদের উল্টো আরো চাপ দিচ্ছে যে হচ্ছে এমনকি আপনারাও গেলে তো আপনাদের দূর দূরকে তাড়িয়ে দিচ্ছে। ওরা বিপক্ষে চলে গেছে আর বিপক্ষ নিয়ে লড়াই চালাচ্ছে। আন্দোলন থামাতে পারবে না বলেই তো দিদি এত কিছু চাল খেলছে। আর অভিষেক ভাইপো ওখানে বসে বসে চাল খেলছে, স্টিম অপারেশন ঢুকিয়েছে এলাকায়। সে ঢোকালেও মা বোনেরা থামছে না। এখন আমরা আবার প্রথমের মতন মুখ ঢাকা দিয়ে কথা বলতে বাধ্য হয়েছি। আমরা মায়েরা খুব আতঙ্কিত ভয়ের মধ্যে আছি, কিন্তু আমরা পিছিয়ে পড়েছি তার একটাই কারণ, আমাদের ভীষণ ভয়। আমাদের প্রশাসন আমাদের ঘরের পাশে যার মুখ দেখছে নিজেরা কেস বানাচ্ছে, তাদের তুলে নিয়ে যাচ্ছে। এই ভয়ে মায়েরা অনেক পিছিয়ে পড়ছি আমরা, কিন্তু আন্দোলন আমরা থামাবো না। ওই সন্দেশখালির মতো তৈরি করা নাটক, আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে, যাদের সাথে বাংলার সম্পর্ক নেই। ব্যাক টু ব্যাক সেই ছবিটা দেখালাম, রাজুবাবুর কাছে একেবারে সরাসরি আসে। রাজুবাবু, কোনটা মনে হচ্ছে নাটক আর কোনটা বাস্তব? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিএর কথাটা ম্যাডাম বললেন, ওই সিএটা হচ্ছে বাংলায় মাত্র 147 জনের জন্য, সারা ভারতবর্ষে 31,313 জনের জন্য, সমগ্র মতুয়া সমাজের জন্য নয়। হা হা করে দাঁত বার করে হাসলে হয় না, আইনে যেটা রয়েছে সেটা বলছি। এই আইনটা শুধুমাত্র জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, আরে বিরাট বড় আগামী প্রধানমন্ত্রী রাজুদাকে বানিয়ে দেওয়া হোক, আগামী স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্র দপ্তরটা আপনাকে দিয়ে দিই। সমগ্র উদ্বাস্তু নমশূদ্র মতুয়াদের জন্য সিএটা নয়, তাই মমতা দি
বারবার বলছেন আবেদন করলে পারি তারা বিদেশি হবে। সকালে এত পরিশ্রম করতে হবে না, আপনি গরম চা খান আর ঠান্ডা গলায় আপনি উত্তর দিন। সন্দেশখালিতে আপনি বলছেন পুরোটাই নাটক, কিছু হয়নি, এতগুলো মহিলা অভিযোগ। আমি সম্পূর্ণ প্লিজ, আমি জোরাত করছি, আমাকে একটু বলতে দিন। আমি সন্দেশখালিতে আমি গিয়েছিলাম, আপনি জাননি? সন্দেশখালিতে আমি গিয়েছিলাম, তার জন্য গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ। আপনি একদমই তাই। আরে শুনুন, আমি বলছি কি, এত মহিলা মিথ্যে কথা বলছি, গোটা বিধানসভা মিথ্যে কথা বলছে, সব মহিলারা রাস্তায় বেরিয়ে নাটক করছে। এত শক্তি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর যে পুরো নাটকটা রচনা করছে, আপনার পুলিশ কি করছে? হ্যাঁ, আপনি কি বলছেন? কে সাধারণ মহিলা নয়? আরে তারা বলছেন একটা মা 19 ফেব্রুয়ারি এক মা রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে অভিযোগ করছেন তার 22 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করেছে, এইগুলো একদম মিথ্যা কথা। সেই 22 বছরের মেয়েটা এখনো কথা বলছে, কোথাও ধর্ষণ হয়নি সন্তুদা, এটা একদম মিথ্যা কথা। আপনি কি বলবেন? রাজ্যের সংবিধান বলছে, দেশের সংবিধান, রাজুবাবু একটু ঠান্ডা হন। সংবিধান কি বলছে? সংবিধান কি বলছে? কোন মহিলা তার সম্ভ্রমহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, এই অভিযোগ করলে তদন্ত করতে হবে। তদন্ত পুলিশ তদন্ত করবে, কিন্তু সেই তদন্ত না করে পুলিশ মন্ত্রী কেন বলে দিচ্ছে যে এটা পুরো সাজানো ঘটনা, হাঁসখালির মতো ঘটনা, ব্যাকে একের পর এক ঘটনা? আমি নীলাবর কাছে আসবো, তারপর ব্রেকে যাবো। নীলাব, তুমি আইনজীবী আছো, কি মনে হয়? নীলাবকে বলতে দিন। নীলাব, কোন ধর্ষণের অভিযোগ আসলে রাজ্যের প্রশাসন তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে, তা না করে দাগিয়ে দেবার কেন খেলা? আমরা সন্দেশখালিতে দেখেছি, আমরা হাঁসখালিতেও দেখেছি, কেন? না দেখুন, প্রথমত আমি বলছি, বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের লোকেরা একটা পোস্টার মারে বাংলার গর্ব মমতা, মাঝখানে মমতা ব্যানার্জি হাসছেন। আর এখানে আমরা বলে যাচ্ছি বাংলার লজ্জা মমতা, কারণ আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রীর জামানায় দাঁড়িয়ে এই রাজ্যের মহিলাদের আজকে সত্যি তো মুখ ডেকে কথা কেন বলতে হচ্ছে? তার কারণ তৃণমূলের দুষ্কৃতীদের ভয়। আজকে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করছে, মিথ্যে মামলা দিচ্ছে, আর সঙ্গে দোষর হয়েছে চটিচাটা পুলিশ। এই চটিচাটা পুলিশ আপনি মানুষের সাথে কথা বলুন। সন্দেশকারীতে যারাই প্রতিবাদ করেছে, মাম্পি দাস হোক, রেখা পাত্র হোক, এই সন্তু পান হোক, প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করার চেষ্টা করেছে, কাউকে টানতে টানতে তুলে নিয়ে গিয়েছে। এটা কোন বাংলা? এটা হীরক রানীর দেশের মতো হীরক রানীর দেশ তৈরি হচ্ছে। গোটা বাংলা নিয়ে এই অভিযোগ তুলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হয়তো হীরক রানীর দেশ সিনেমা তৈরি করতেন। সত্যি কি তাই? আসবো আলোচনায় নেই, ফিরছি বিরতির পর। কংক্রিটো নামটাই যথেষ্ট। হাইকোর্টে জামিন পেলেন মাম্পি দাস। ব্যক্তিগত বন্ডে সন্দেশকারীর প্রতিবাদকে জামিন, স্থগিতাদেশ, জামিন অযোগ্য ধারায় তদন্ত। হাইকোর্টে জামিন প্রতিবাদী মাম্পি দাসের। মাম্পির জামিনে উৎসবের আমেজ সন্দেশখালীতে। কাঁসর ঘণ্টা নিয়ে নাচ সন্দেশখালীর মা বোনদের। সন্দেশখালীতে লাগাতার বিক্ষোভ মা বোনদের। বেরমজুরে এখনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারের অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে ঝাঁটা হাতে পথে মহিলারা। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ সন্দেশখালীর মা বোনদের। সন্দেশখালীতে এখন স্থায়ী ঠিকানা সিবিআইয়ের, বসছে সিবিআই ক্যাম্প। পলাতক শাহজাহানের ভাই সিরাজউদ্দিন। সিবিআইয়ের হাতে শাহজাহান ও বাহিনীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির শয়ে অভিযোগ। বাংলা থেকে শিল্প চলে যায় শঙ্কিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তোলাবাজিকে প্রাধান্য দিয়ে বাংলাকে নিঃস্ব করেছে তৃণমূল। রিপাবলিকে এক্সক্লুসিভ নির্মলা। এ রাজ্যের খবর বলতে গেলেই সন্দেশখালী এখন একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের কাছে। নারী নির্যাতন থেকে শুরু করে নারীদের সুরক্ষা কোথায় রয়েছে রাজ্যে? সেই প্রশ্ন শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতারা তুলছেন তা তো নয়, একই সঙ্গে শাসক দলের নেতাদের কিছু অংশ তারাও কিন্তু কার্যত এই প্রশ্ন তুলছেন। যদিও রাজুবাবু যারা এখানে রয়েছেন তারা অবশ্য অস্বীকার করবেন, তাই তো রাজুবাবু?
আমাকে দেখুন তিনটে কথা শুধু বলতে দিন, আমি আর বলবো না। নাম্বার ওয়ান হলো মাম্পি দাস সন্দেশখালীর মুখ, প্রতিবাদী মুখ বলছেন। মাম্পি দাস বিজেপি নেত্রী সন্দেশখালী, সেটা বলছেন না। মা বোনরা নাচছে আনন্দ আত্মহারা হয়ে, সেটা বলছেন। কিন্তু মা বোনরা না, সন্দেশখালীর বিজেপি নেত্রীরা নাচছে সেটা বলছেন না। এখানে মা বোন বলে যাদের চালানোর চেষ্টা করছেন তারা আসলে হলো সব বিজেপির ওখানকার মহিলা মণ্ডলের নেত্রী, আর বিজেপিরাই নাচছে। সাধারণ মা বোনরা নাচছে না। ওই 6-8টা মহিলা যারা বিজেপির কর্মী তারাই নাচানাচি করছে, তারাই জোর করে। মাম্পি দাস বারবার যারা অভিযোগ করেছিল তাদের বাড়িতে গিয়ে অভিযোগটা যাতে না তোলে এই ভয় দেখাচ্ছিল মানে বলে প্রতিবাদটা বড় বিষয় না, এখানে বিরোধীরা নাচছে তাকে অপোজ করছেন রাজবাবু। ওগুলো রাজশ্রী, বিজেপির please। কর্মী সব। মা বোনরা যারা, মা কাকিমারা নাচছেন তারা শাহজাহান সুরের বিসর্জনের বাজনায় নাচছেন, পরিষ্কার কথা। আমি আবারও বলছি, রাজুদার কথাটাকেই আমি সত্যি ধরে নিচ্ছি। রাজুদা বড় নেতা তৃণমূলের, না মমতা ব্যানার্জি বড় নেতা, না পার্থ ভৌমিক, না সুজিত বসু? জমি তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ফেরত দিলেন? বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন জনসভায় মমতা ব্যানার্জি কাকে বললেন যে আমি তোমার সময় একটাও কথা বলিনি? এটা ফ্যাক্ট, জমি ফেরত দেওয়া হয়েছে যখন পার্থ বাবু তিনি সেখানে গিয়েছেন, যখন সুজিত বসু তিনি সেখানে গিয়েছেন, তখন জমি ফেরত দেওয়া হয়েছে, এটা ফ্যাক্ট। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যে কথাগুলো বললেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটেছিল, আমাদের পুলিশ দেখে নিয়েছে, ব্যাপারটা সেটেল হয়ে গেছে, পার্থ গিয়েছে, সুজিত গিয়েছে, সব দেখা নেওয়া হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন, রাজুদা সত্যি কথা বলছেন, নাহলে রাজুদা মিথ্যা কথা বলছেন, মমতা ব্যানার্জি সত্যি কথা বলছেন। আর জমি 137 কোটি টাকা কাকে পাচার করা হয়েছে? করাচি থেকে দুবাই হয়ে ড্রাগ কনসাইনমেন্ট 200 কেজি হেরোইন শাহজাহানের চালা ধরা পড়েছিল। কে ধরা পড়েছে? আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও বললেন না যে দক্ষিণ 24 পরগনা ক্যান্ড ফিশের সবথেকে বড় আবহাওয়া সম্ভবপর সন্দেশখালী কতখানি শিল্পের সম্ভাবনা একবার বলেছে? আমি একটা প্রশ্ন করতে চাই। সন্দেশখালীর সাজানো ঘটনা, আপনার কথা অনুযায়ী আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, হাঁসখালি সাজানো ঘটনা, পার্ক স্ট্রিট সাজানো ঘটনা। হাঁসখালির ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা। পার্ক স্ট্রিটের ঘটনায় বলেছিলেন দাম দরে ঠিক হয়নি, তাই এই ঘটনা ঘটেছে। মহিলা নির্যাতনের ঘটনায়, মহিলা ধর্ষণের ঘটনায় বারবার এই বাংলার মুখ্যমন্ত্রী ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে। না না না, বিরোধীরা কোনো ঘটনা দেখলে যে উপরে ধর্ষণ চাপিয়ে দেয়। সাধারণের পাশে দাঁড়াচ্ছেন, হাঁসখালির ঘটনায় পাশে দাঁড়াচ্ছেন, ধর্ষকের হাঁসখালির ঘটনা যে ঘটিয়েছিল আপনাদের দলের নেতার ছেলে ছিল, তৃণমূল নেতার ছেলে ছিল। সম্ভ্রম নিয়ে ছেলে খেলা করবেন, এটা মানা সম্ভব নয় রাজবাবু। নীলাবু, প্লিজ, নীলাবু আসবো, রাজশ্রী আসবো। নীলাবু, রাজবাবু শুনুন না, আপনি তো বিরোধিতা করবার জন্য শাসক দলের হয়ে কথা বলছেন না, বিরোধীদের কথা উঠছে না। 137 কোটি টাকা। আমি একটা কথা বলছি, আজকে তৃণমূল একটা প্রকল্প নিয়েছে, পাড়ায় পাড়ায় শিল্পপতি বানাও। যারা তৃণমূলের নেতা তাদের পাড়ায় পাড়ায় শিল্পপতি বানানো হয়েছে। শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলরা তার নিদর্শন। তৃণমূল করলে, আপনার সময় কথা বলি, আপনি চুপচাপ বসুন। তৃণমূল করলে তাদের পকেটের উন্নয়ন হয়েছে, তার উদাহরণ এই শেখ শাহজাহানরা। আর আজকে রাজুবাবুরা নির্লজ্জের মতো কথা বলছেন। বাংলার মা বোনেরা যেমন রান্না করতে পারে, তেমন তারা মা দুর্গার মতো হাতে ত্রিশূল নিয়ে তৃণমূলের এই অসুর নেতাদের কিন্তু নিধন করতেও নামতে পারে। তার উদাহরণ সন্দেশখালীর ওই মা বোনেরা। রাজুবাবুরা আজকে ভয় পেয়েছেন, আজকে তাদের লজ্জা নেই, তারা আজকে চোর কথা বলে, এখানে ধর্ষকেরও কথা বলে। কোথাও কোনো ধর্ষণ ঘটেনি, সম্পূর্ণ মিথ্যা। আপনি বলুন হাঁসখালিতে কোনো ধর্ষণ ঘটেছিল কি ঘটেনি? যাই হোক, তৃণমূল কংগ্রেসের নারীবাদী হতে পারে না, কার্যত নারী বিদ্বেষী বলছেন আপনারা। যে কথা বলছেন নারীরা যারা মহিলা বলছেন ধর্ষণ হয়েছে, আপনারা বলছেন ধর্ষণ হয়নি, এটা কি করে বলতে পারে? একজন মহিলা আমি আপনি বলুন হাঁসখালিতে ধর্ষণ হয়েছিল? সন্তুদা,
একটা যারা অভিযোগ করেছে তারা বলছে সাদা কাগজে হাসকারিতে আমাদেরকে দিয়ে দর্শন সই করে হয়েছিল দিয়েছে। ইয়েসার নো। আমরা জানতাম না। রাজর্ষি তুমি দেখতে Medical পাচ্ছ, report ভুল হতে পারে না। রাজর্ষি তুমি দেখতে রাজভবন পাচ্ছ, medical report এটা ভুল হতে পারে না। মেডিকেল বেশি রিপোর্টে সময় কোথাও একদম আসেনি। কম আমাদের হাতে, আর বেশিক্ষণ সময় নেই, আমি একেবারে ধীরে ধীরে আসবো। রাজস্বী প্লিজ। রানাঘাটের 70 একজন নান তিনি রেপ হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কি ভয়ঙ্কর বিক্ষোভটা হয়েছিল, নিশ্চয়ই সেই চিত্র এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকের মনে পড়ছে না। আমি শুধু একটাই কথা বলতে চাই, যে কথা এখানে বারবার করে প্রসঙ্গ উত্থাপন হচ্ছে, ভাদু শেখদের সম্পত্তি, ভাদু শেখদের বাড়ি, আনারুলদের বাড়ি, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, যাদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না, তৃণমূলের ছোট বড় মেজো সেজো রাঙা ফুল সব নেতাদের স্করপিও থেকে আরম্ভ করে দামি দামি গাড়ি, তার সোর্স কি? যদি বলা হয়ে তাকে কোনো কিছু হয়নি, তাহলে এই প্রাসাদ সম্পত্তি সাম্রাজ্য প্রত্যেকটা তৃণমূলের নেতা কিভাবে তৈরি করেছে, যার জবাব কে দেবে? মমতা ব্যানার্জি দেবেন, রাজু ঘোষরা দেবেন, কারা দেবেন? তাহলে পরে এই কথাগুলো বলতে হবে। জমি কেলেঙ্কারি এবং কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ ছিল, সেইটাকে এই রাজ্য সরকার সংশোধন করেছে। কিন্তু মা বোনদের নিয়ে যে সম্মানহানির খেলা যেটা খেলছে কি করেছে, কি সংশোধন করেছে? জমিতে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে বেড়ি বানিয়ে দেওয়া হয়েছে। মিথ্যে কথা বলার আগে লজ্জা করো রাজুদা। ন্যূনতম সকাল সকালে এরকম মিথ্যে কথা বলে না। মানুষের চাষের জমিতে ঋষি অরবিন্দের নামাঙ্কিত মাঠকে শেখ শাহজাহান ময়দান করে দিয়েছিল, সেগুলো বলো। তোমরা কাউকে পাত্তা ইয়ে করোনি। এটা বিজেপি নেয়নি, ওই বিজেপির একটা পার্টি। আরে একদিকে বলছে বিজেপির অস্তিত্ব নেই, একটু নীলাভর কাছে আসি, সবাই যাও, একদম কম। রাজুবাবু, নীলাভ, এই যে ধর্ষণ নিয়ে আপনারা কথা বলছেন, আমি একটা ঘটনা একটু বলবো, 20 সেকেন্ড, কেউ আশা করি কথা বলবেন। আজ থেকে 7 দিন আগের ঘটনা, বারাসাতে একটি নার্সিংহোমে, সেখানে একটি 11 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, সংখ্যালঘু ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বী, সেই মেয়েটাকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। পুলিশের কাছে যাওয়াতে পুলিশ কোনো স্টেপ নেয়নি, কারণ যারা দোষী তারা ওই নার্সিংহোমের মালিক। আমি নিজে সেখানে বারাসাত কোর্টে, পক্সো কোর্টের দ্বারস্থ হয়ে কোর্ট অর্ডার বের করার পরে, কোর্ট অর্ডারে ময়নাতদন্ত হওয়ার পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এবং পুলিশ আজকের দিনে দাঁড়িয়েও তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এইটা হলো পশ্চিমবঙ্গ। 70 বছর বয়সী একজন নান থেকে 11 বছর বয়সের একজন মুসলিম ধর্মাবলম্বী বাচ্চা মেয়ে, কেউ এই বাংলায় সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। এই কথাটা প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে, বাংলার বিরোধী রাজনৈতিক দলেরা বলছে। সন্দেশখালীর ঘটনায় যারা প্রতিবাদ করছেন তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যারা দোষী, যারা ধর্ষক, তাদের পাশে এই রাজ্যের শাসক দল, এই রাজ্যের প্রশাসন নির্লজ্জের মতো দাঁড়িয়ে রয়েছে। এমনটাই বলছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা। কি বলছেন তারা, শুনবেন। দেখুন, তৃণমূলের লেভেলটা এখন সেই লেভেলে চলে গিয়েছে। এদের দেখুন, এদের হয়ে সাপাই যখন নেতামন্ত্রীরা গাইছে, এদেরকে নির্দোষ বলছে, এদেরকে বীর বলছে, তাহলে এরা তো এই অন্যায় করবেই। দেখুন, আগে আমাদের একটা প্রচলিত কথা ছিল গন্ডারের চামড়া। আমার মনে হয় সেটার পরিবর্তে এখন আসবে পশ্চিমবঙ্গ পুলিশের চামড়া। আর কতবার পুলিশ তিরস্কৃত হবে, কত প্রশ্নের সম্মুখীন হবে। তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে কাজ করে চলেছে পুলিশ, এবং সাম্প্রতিককালে সন্দেশখালীতে তাদের যে ভূমিকা, এর থেকে বড় নিন্দনীয় আর কিছু হতে পারে না। সন্দেশখালীতে বিজেপির মিথ্যাচার যেটা, সেটা পাল্টে যাবে না। সন্দেশখালীতে 72 জন মহিলাকে 2000 টাকা করে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেটা পাল্টে যাবে না। সন্দেশখালীতে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, সেটা পাল্টে যাবে না। সন্দেশখালীতে ইংরেজিতে চিঠি লিখে ইংরেজি পড়তে না পারা মানুষজনকে দিয়ে সই করিয়ে চিঠি জমা দেওয়া হয়েছে, সেটা পাল্টে যাবে না। শাসক দলের নেতারা গলাবাজি করে বলছেন, গলা ফুলিয়ে ফুলিয়ে বলছেন সন্দেশখালী নাকি নাটক। যদি সন্দেশখালী নাটক হয়, হাঁসখালিও নাটক ছিল। হাঁসখালির ঘটনাতেও একই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্য বারবার দেখে ধর্ষকদের পাশে, বারবার থাকে এই রাজ্যের শাসক দল, কিন্তু যারা ধর্ষিতা হন, যারা নির্যাতিতা হন, তাদের পাশে কেন থাকে না এই রাজ্যের শাসক দল? এর প্রভাব কি ভোট বাক্সে পড়বে? হাওয়া ঠিক কেমন তা বোঝার চেষ্টা করবো আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুর সঙ্গে। শুভ্রাংশু, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা ডুমুরজলা স্টেডিয়াম, হাওড়া। এই ডুমুরজলা স্টেডিয়াম বিশাল মাঠ। এখানে ফুটবল, ক্রিকেট,
সমস্ত ধরনের খেলা হয়, এখান থেকে হেলিপ্যাডও আসে। এই হেলিপ্যাড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যায় জেলার বিভিন্ন জায়গায়। তো এই বিশাল মাঠ জুড়ে বহু মানুষ সকালবেলায় এসছেন, কেউ খেলতে এসছেন, কেউ বসতে এসছেন, কেউ আড্ডা মারতে এসছেন। তো আমরা তেমনি একটা এই মাঠের মধ্যে যারা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করছেন তাদের কাছে এসছি জানতে হাওয়া কেমন। আমার বয়স এখন 80 হ্যাঁ, ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল রেফারি, 1982 এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, সাব গেমস, ইয়ুথ গেমস, অ্যাফ্রো এশিয়ান গেমস, প্রতিটি গেমসে অ্যাজ এ ইন্টারন্যাশনাল রেফারি হিসেবে, চিফ রেফারি হিসেবে ওয়ার্ক করতে। আপনার অভিজ্ঞতা ঝুড়িতে টাইটুম্বুর ভর্তি। হাওয়া কেমন? হাওয়া তো মোটামুটি আমাদের প্রদীপদার ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওই তো জিতছে প্রত্যেকবারে। এখন এবারে একটু মনে হচ্ছে একটু হবে, অনেক জায়গায় করেছে যে গো ব্যাক স্লোগান দিয়েছে। 5 বছর কিছুই দেখতে পায় না, গো ব্যাক হচ্ছে। তবুও উনি বলছেন তবুও সেই পুরাতন চাল ভাতে পারে নাকি পুরাতন চাল। এবারে আমি যা দেখতে পাচ্ছি প্রসূন ব্যানার্জির যে ভোটে আগে মার্জিন ছিল সেই মার্জিন থেকে অনেকটা কমে যাবে। 1 লাখ ভোটে জিতেছিল আগের বার। হ্যাঁ, কিছুটা কমবে, হয়তো 60%, 70% হয়, আর কমে যাবে। জিতবে? হ্যাঁ, জিতবে। আপনারা সব সকালবেলা এসছেন তো এখানে? আমরা শরীর চর্চা করতে রোজ আসি। আমরা মাঠে, আমার যে 78 বছর বয়স হয়ে গেল, আমি 70 সাল থেকে মাঠে আছি। এখানে প্রসূন ব্যানার্জি এর আগের বার বাই ইলেকশনে জিতেছিল, তারপরে ও আরেকবার জিতলো। কিন্তু এই মাঠে এসে আমাদের অনেক ফুটবল খেলা দেখালো, অমুক করলো, কায়দা দেখালো, সব কিছু কেরামতি দেখালো। কিন্তু এবার আমরা আশা করছি প্রসূন ব্যানার্জি জিতবে, কিন্তু মার্জিনটা কমে যাবে। এই কারণে উনি আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। ওই একবার জেতার পরে উনি যে কোথায় হাওয়া হয়ে যান তাকে আর খুঁজে পাওয়া যায় না। কোন কেরামতিতে প্রসূন ব্যানার্জি আবার জিতে? আপনি নিজে বলছেন যে উনি হাবিস হয়ে যান, উদাও পিসি সরকারের জাদু। তাহলে কোন কেরামতি? তৃণমূলের সংগঠনে এখানে যেতে প্রসূন ব্যানার্জি, আর কিছু নয়, ওর নিজস্ব তো কিছু নেই। অনেকেই আমরা যারা বলছে প্রসূন ব্যানার্জির উপর ক্ষোভ আছে, ক্ষোভটা সত্যি আছে, এবং বলছেন প্রসূন ব্যানার্জি কিছু নয়। প্রসূন ব্যানার্জি যে কেরামতি দেখায় সে কেরামতিটা প্রসূন ব্যানার্জির কাছে নেই, ওটা অন্য কোথাও আছে কেরামতি। প্রসূন ব্যানার্জি কাজ করুক না করুক তিনি নাকি ভোট পেয়ে যান। সাধারণ মানুষ এখানে বসে আছেন। আপনি কোথায়? আমি মাঠে আসি, আমিও 82 থেকে মাঠে আসছি। মোটামুটি হাওয়া এখন বসুন্ধার দিকেই যাবে। তো আপনি তো প্রতিদিন এমনি ব্যায়াম করেন? একদম এভরিডে। আচ্ছা, এভরিডে আমরা সকলেই আসি। পুরো ঘেমে গেছেন? হ্যাঁ, ঘেমে গেছি। ঘাম তো আলাদা জিনিস। তো প্রসূন ব্যানার্জিতে কোনো ঘামায়নি, কোনো কাজ করেনি বলছে? দেখুন, ওদিক থেকে আমি যাব না, কাজ তো অল্প আধটু সবাই করেছি, আমরাও করেছি, গাছ লাগিয়েছি সবাই মিলে। আমরা মাঠে জল দেওয়া হচ্ছে, গাছে জল দেওয়া হচ্ছে, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। একদম। ভোটে হাওয়া কোন দিকে? এইটা তো দেখুন, আমরা মাঠের প্লেয়ার, মাঠ নিয়ে কথা বলবো, ঠিক আছে? মাঠের প্লেয়ার, মাঠ নিয়ে কথা বলবেন, কিন্তু মাঠে তো কত খেলা হয়। এখানে তো অনেকে অনেক খেলার কথা বলছেন, সবাই তো বলছেন খেলা হবে, খেলা হচ্ছে, আপনিও খেলছেন। কি রকম খেলা হচ্ছে? খেলা তো ভালোই হচ্ছে, আমরা যেরকম খেলি সেরকম হচ্ছে। কিরকম খেলছেন? ফার্স্ট ক্লাস। আপনি সাধারণ মানুষ, কিরকম খেলছেন? নেতা নেত্রীরা বলছে খেলা হবে। নেতা নেত্রীরা তো সত্যি কথা বলে না, ভারতবর্ষের রাজনীতিবিদরা কেউ সত্যি কথা বলে না। এই অবস্থাতে দাঁড়িয়ে এই যে অঞ্চল, হাওয়া কোন দিকে বইছে? হাওয়ার কথা বলতে পারবো না, হাওয়া কি বলবো। এই যে ডক্টর অখিল চক্রবর্তী 6 মাস আগে ছিল তৃণমূল, এখন হয়েছে বিজেপি। এদের নিয়ে হাওয়া নিয়ে কিছু বলা যায়? যার পয়সা আছে তার হাওয়া আছে। অদ্ভুত দেশ একটা। আমার 68 বছর বয়স, আমি দেখে এলাম, অনেক রাজনীতিবিদকে ভালোবেসেছি, তারা আবার পাল্টি খেয়ে গেছে। মনের ভিতরে অনেকগুলো ক্ষোভ আছে এবং সেই ক্ষোভ নিয়ে তিনি কথা বলছেন। কি বলছেন, হাওয়া কোন দিকে বইছে এখানের হাওয়াতে প্রসূন মুখোপাধ্যায় পাবে ভোট, কিন্তু আদার্সগুলোতে কি করেছে সেটা ওখানে বলতে পারবে। কারণ হাওড়ায় যে বিজেপি প্রার্থী দিয়েছে সেও কিছু কাজ করেনি এর আগে।
আগে মেয়র ছিল তৃণমূলের, তখন কিছু কাজ করেনি। তারপরে সে বিজেপিতে এলো, বিধানসভায় দাঁড়ালো, সেখানেও হেরে গেছে। সেই জন্য এখানে সিপিএম ভালো ভোট পাবে। এবারে সিপিএমের ক্যান্ডিডেট খুবই ভালো, কিন্তু যে পার্টিতে দাঁড়িয়েছে সেখানে জেতাটা একটু মুশকিল। খুব গুছিয়ে বললেন, খুব ভাবিয়ে তুললেন। ক্যান্ডিডেট ভালো, কিন্তু পার্টির সঙ্গে সেট না হলে ভোট পাওয়া মুশকিল। এবং বাকি যে দুটো দলের কথা উনি বলছেন, দুজনেই নাকি ভালো নয়। এই অবস্থায় ভোট হচ্ছে এখানে। আমরা হাওয়া কেমনের খোঁজ নিতে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি। আজকে আমরা হাওড়ার ডুমুরজলায় আছি, খোঁজ নিলাম, মানুষের সঙ্গে কথা বললাম, মানুষজন তাদের মতো করে বললেন। অন্য দিনও আমরা হাওয়া কেমনে ফিরে আসছি। আপাতত একের পর এক ব্রেকিং নিউজ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হাওয়া কেমন বোঝার চেষ্টা করি আমরা, অর্থাৎ সাধারণ মানুষ কি ভাবছেন এই নির্বাচন নিয়ে, এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলো নেতা তাদেরকে নিয়ে কি ভাবছেন সেটাই কিন্তু বোঝার চেষ্টা প্রত্যেকটা দিন আমরা করে থাকি, তাই না? শুনতে মানুষের কণ্ঠস্বরে প্রতিদিন প্রশ্ন করি বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এ বাংলায় কি ছবি, এ বাংলায় মানুষের ভবিষ্যৎ নিয়ে, সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে হচ্ছেটাই। আজ এখানে 4টা ভোট শেষ করছি। আবারও আগামীকাল ঠিক সকাল 8টায় আপনার সঙ্গে দেখা হচ্ছে 4টার ভোট।